আব্দুল লতিফ বাচ্চু হচ্ছে সেই অ্যানালগ যুগের সেই সময়ের একজন চিত্রগ্রাহক। পর্দার সামনে যেসব শিল্পীদের দেখেন, নায়ক নায়িকাদের দেখেন, তাদের যে গ্ল্যামার থাকে সেই গ্ল্যামারটাকে তুলে ধরেন হচ্ছে এই চিত্রগ্রাহক। আমাদের দেশে যারা প্রধানতম চিত্রগ্রাহক ছিলেন তার মধ্যে অন্যতম হলেন আব্দুল লতিফ বাচ্চু। আব্দুল লতিফ বাচ্চু বাংলাদেশ চলচ্চিত্র যেখানে শুরু হয়েছিল আজ থেকে প্রায় 50-60 বছর আগে, মুখোমুখোশ ছবি দিয়েই বাংলাদেশ চলচ্চিত্রে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি আর কি, যাত্রা শুরু হয়েছিল। এবং ধীরে ধীরে সেই চলচ্চিত্র শিল্প যখন পরিণত হয়, এখানে সৃজনশীল কাজ হয়েছে, এখানে বাণিজ্যিকভাবে কাজ হয়েছে, এবং চলচ্চিত্র শিল্প আজ কালের বিবর্তনে অ্যানালগ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমরা ডিজিটালাইজেশন হওয়ার কারণে ধারাবাহিকতা থাকেনি। আমি অত্যন্ত আশাবাদী যে সামনের দিকে ইনশাল্লাহ আমাদের বর্তমানে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচিত সরকার আসলে, গণতান্ত্রিক একটা সরকার হলে, তখন এই চলচ্চিত্র শিল্প ঠিক আগের জায়গায় ফিরে আসবে। এই কথাটুকু আমি এই জন্য বলছি যে আব্দুল লতিফ বাচ্চু হচ্ছে সেই অ্যানালগ যুগের সেই সময়ের একজন চিত্রগ্রাহক। আজকে আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে আমার এই বক্তব্য ধারণ করছেন, ঠিক একইভাবে চলচ্চিত্রে যারা চিত্রগ্রাহক থাকেন তাদের অবস্থান হচ্ছে এতটাই সুদৃঢ় যে পর্দার সামনে যেসব শিল্পীদের দেখেন, নায়ক নায়িকাদের দেখেন, তাদের যে গ্ল্যামার থাকে সেই গ্ল্যামারটাকে তুলে ধরেন হচ্ছে এই চিত্রগ্রাহক। এবং আমাদের দেশে যারা প্রধানতম চিত্রগ্রাহক ছিলেন তার মধ্যে অন্যতম হলেন আব্দুল লতিফ বাচ্চু।